নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। রান্নাটা শুরু করে দিব বন্ধুরা। প্রথমে সকালবেলা নাস্তার জন্য রান্নাটা করব আজকে বন্ধুরা। ওই যে কিছুই খাইতে ইচ্ছে করে না, তো যাই করি তাই থেকে যাচ্ছে। গরমটা খুব বেশি পড়তেছে। এখানে বন্ধুরা রসুন, পেঁয়াজ, আলু সব একসাথে দিয়ে একটা তরকারি বানাবো রুটি খাওয়ার জন্য আর কি। রুটির জলটাও বসিয়ে দিলাম এখানে। আর সকাল সকাল একটু বাজারে গেলাম, বাজার থেকে মাছ টাছ নিয়ে আসলাম, তরকারি নিয়ে আসলাম, তরকারি কুমড়ার ডাঁটা নিয়ে আসলাম, তারপরে সব কিছু নিয়ে আসলাম আর কি। তো ডালটা প্রথমে করে নিয়ে আসি। আমি আবার সকাল সকালে রান্নাটা শেষ করে দিই, তারপরে রুটিটা বানাই। আজকে কিন্তু একটু ব্যতিক্রম হবে, যে পরে হবে রান্না, আগে রুটিটা বানাবো আর কি। রুটির তরকারিটা বানাবো। তো এগুলোকে প্রথমে আমি ড্যাগের ভিতরে দিয়ে দিব। তো বন্ধুরা আলুগুলো তো আগে দিয়ে দিছি। এখন বন্ধুরা নুন, হলুদ, লঙ্কা, একটু জিরা, একটু কালো গোলমরিচ আর একটু চিনি একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চুলার আঁচটা একবার কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর কি। এটার সাথে সাথে রুটির জলে পলক চলে আসছে। এখন আমি কাইটা করে নেব। তো বন্ধুরা ওই যে ড্যাগের মুখে আমি একটু জল দিয়ে দিছি। এত গরম হয়েছে ধরতেই পারতেছি না। আর ভিতরে তো ওগুলা দিয়ে দিছি, এগুলোর থেকেও জল বের হয়েছে। তবে আরেকটু জল দিয়ে দিই। আরেকটু জল দিলে সব কিছু ভালোভাবে হয়ে যাবে আর কি। তো আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়া বসিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলে জানি কি পড়ছে। এদিকে একটা কড়াইয়া বসিয়ে দিলাম। কড়াইয়াতে দিয়ে দেবো থেতো করে এলাচ আর দারচিনি, তেজপাতা। তারপরে দিয়ে দেবো টমেটো। চুলার আঁচটা কমিয়ে দিলাম। চুলার আঁচটা বন্ধ করে তারপরে দিয়ে দিব একটু লঙ্কার গুঁড়া। তরকারির কালারটা বেশ সুন্দর হয়ে যাবে। আর এদিকে আছে আমার ওই যে আলুটা সিদ্ধ হচ্ছে, তো এখানে আমি এগুলো ছেড়ে দেব। তারপরে নেড়ে ছেড়ে ভালোভাবে এগুলাকে রান্না করে নেব। এবার আমি এগুলাকে একটু ভেঙে দেব মোটামুটি। তারপরে জলটা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তরকারিটা নামানোর পরে বন্ধুরা দেখুন তরকারিটার কালার কত সুন্দর আসছে। আর সকালবেলা নাস্তার জন্য তরকারিটা রেডি বন্ধুরা। নমস্কার। তো বন্ধুরা দুপুরবেলা রান্না। দুপুরে এখানে জল বসিয়ে দিলাম, জলে আমটা দিয়ে দেবো। আমটা সিদ্ধ হইতে থাকুক। আর এদিকে আমি ওই যে কাঠু মাছ নিয়ে আসছি। আপনাদের এখানে কী বলে জানি না, তবে কাঠু মাছ নিয়ে আসছি। কাঠু মাছের যে তেলটা হয়েছে না, তেলটা আমার ঘরের কেউই খায় না। তো এটা আমার ভীষণ পছন্দ। আমার জন্যে রান্না করব। সাথে 2 টুকরা মাছ দিয়ে দিছি। এটার সাথে দিয়ে দিব তেল বন্ধুরা। তারপরে নুন, হলুদ, লঙ্কা, তারপরে কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনিয়া পাতা সব একসাথে দিয়ে দিলাম। মেখে টেকে বসিয়ে দিলাম। আর এদিকে আমটা সিদ্ধ হয়ে গেছে, আমটা নামিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে তারপর জলটা দিয়ে দেবো। যদি আমি না কষাতাম না বন্ধুরা, তাহলে ওই কালারটা সুন্দর হতো না বন্ধুরা। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামানোর পরে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে রঙটা। নমস্কার। আমি আমের টুকটা রান্না করব। এই যে আমটাকে সিদ্ধ করে নামিয়ে নিলাম। সোমবারে দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে আমগুলো করে দেবো। সাথে দিয়ে দিব নুন আছে, আর অন্য কিছু দিব না। নেড়ে ছেড়ে দিয়ে দিলাম জল, ভালো করে মিশিয়ে দেব। টকটা কিন্তু আমি খুব পাতলাই করব। আর এখন দিয়ে দিচ্ছি ওই যে কয়েকটা শুকনো লঙ্কাকে ব্লেন্ড করে এভাবে দিয়ে দিই। বাস কালারটা সুন্দর হয়ে যাবে। এই পাতলা টকটা না খেতে অসাধারণ লাগে বন্ধুরা। করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভালোই লাগবে গরমের দিনে। আর চিনিটা যদি আপনারা দিতে না চান তো নাই দিবেন, তবে না দিলে কিন্তু টক লাগবে খুব বেশি। এবার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না। আর খেতেও কিন্তু ততটাই মজা বন্ধুরা। খেয়ে দেখবেন, ভালো লাগবে। এরকম একটা টক যদি টেবিলে থাকে না, আর কোনো কথাই হবে না। নমস্কার। তো বন্ধুরা সবাই শেষে ডাঁটাটা রান্না করতেছি। ডাঁটাটা হলো মিষ্টি কুমড়ার। তো ডাঁটাটারে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি। এটার সাথে আলু দিয়ে দিব। আর ডাঁটাটা কী দিয়ে রান্না হবে সেটা দেখাচ্ছি। এই যে কাঠু মাছ আছে না, কাঠু মাছ দিয়ে রান্নাটা হবে। মাথা মাছ দুটোটা একসাথে দিয়ে দেবো।
ডাটার সাথে বন্ধুরা আলু দিয়ে দিয়েছি। আলু ওই যে আলু দেওয়ার পরে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। আমি এখানে মশলা সবগুলো একসাথে দিয়ে দিব, তারপরে অন্য মাছটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য করে একটু লঙ্কা, তারপরে হলুদটা, তারপরে দিয়ে ড্যাগের ভিতরে আমি এটা সিদ্ধ করে নিব। ঢাকাটা দিয়ে আমি এদিকে কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে মাছ সব একসাথে ভেজে নেব। মাছে তো নুন হলুদটা মেখে নিচ্ছি, তারপরে মাছগুলো ভেজে নেব। আর ডাটার সাথে একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। আর এবার মেথি ফোড়ন দেব। মেথি ফোড়ন দিয়ে মাথাটা দিয়ে দেব। তারপর বন্ধুরা মাথাগুলো তো ভাজা হয়ে গেছে, এখানে একটু লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলাম, তরকারির কালারটা সুন্দর হয়ে যাবে। তেলের ভিতরে যদি একটু লঙ্কার গুঁড়া দেওয়া যায় না, তরকারির কালারটা ভীষণ সুন্দর হয়ে যাবে। তো এবার আমি ডাটাটা ছেড়ে দেব। তারপরে একবারে নেড়ে ছেড়ে রান্নাটা শেষ করে দেবো বন্ধুরা। আর এই রান্নাটা এইভাবে করতেছি এই কারণে, আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা। ওই জন্যে আমি তাড়াহুড়ার জন্য এভাবে রান্নাটা শেষ করে দিতেছি। রান্নাটা হয়ে গেলে বন্ধুরা এবার আমি রান্নাটা নামিয়ে নেব। তরকারিটা রান্না করে বন্ধুরা টেবিলে নিয়ে আসছি। তো আনার পরে বন্ধুরা তরকারিটা এমন হয়ে আসছে, একটু ঠান্ডা হলে কালারটা আরও সুন্দর হয়ে যাবে। আর এর সাথে সাথে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে বন্ধুরা। আর এই টকটা না যা হয়েছে, দারুণ একটা টক হয়েছে। এভাবে করে খেয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর।